নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে জানাই স্বাগত। তো চলুন, ইনস্ট্যান্ট পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো শুরু করা যাক। সামনেই শীত। এখানে আছে হাফ কাপ ময়দা, তারও হাফ সুজি আছে, 1/4 কাপের চিনি আর খুব সামান্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে মিক্সড করে নেব। প্রথমে হাফ কাপ দুধ আমি দিয়ে দেবো, তারপরে যা লাগবে আস্তে আস্তে দেব। হাফ কাপ দুধ দিয়ে ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে, তাই আরও পাতলা করতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে রানিয়ে, এবার এটা সাইডে রেখে দিয়ে পুরটা তৈরি করে নেব। এখানে প্রায় 100 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি আমি। পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি 1/4 কাপ, দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, তো 1 পিঞ্চ নুন। সমস্ত মিষ্টিতে একটু নুন দিলে চিনির স্বাদটা মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়, সেই জন্যই দেয়া। এলাচ গুঁড়ো, এখানে আপনারা গোটা এলাচও দিতে পারেন। এটা প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার কিছুটা দুধ দিয়ে দেবো। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি। গ্যাস বন্ধ অবস্থায় এইরকম বড় হাতা 3 হাতা দুধ দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। এবার এটা মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ মিশিয়ে নেবো আমি, নিয়ে একটা মাখা সন্দেশের মতো করিয়ে নেব। এখন এরকম অবস্থা, এটা দুধটা একদম শুকিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। তবে কন্টিনিউয়াসলি নাড়াবেন, না হলে লেগে যাওয়ার চান্স আছে। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর হালকা হালকা শীত শুরু হয়ে গেছে, আর শীত শুরু মানেই বাঙালিদের কিন্তু পিঠে পুলি উৎসব শুরু। তো এটা দিয়েও কিন্তু খুব সহজেই করতে পারেন। এই পুরের জায়গায় আপনারা সন্দেশ কিনে এনে খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন, আর নারকেলের পুর দিয়েও করতে পারেন। সেসব রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আস্তে আস্তে। তো চলুন, এটা শুকিয়ে নেবো, একেবারে শুকিয়ে নেবো, তারপরে আসবো। এরকম একটু প্রেস করে করে দেবেন। এতে এসে কিছু যায় আসে না, কারণ এটা পুরটা মসৃণ হওয়ার কোনো প্রয়োজন নেই। একদম রেডি হয়ে গিয়েছে আমার পাটিসাপটার স্টাফিংটা বা পুরটা। এবার এরপরে কিন্তু আরও ঠান্ডা হলে, যখন ঠান্ডা হবে তখন আরও টাইট হয়ে যাবে। তো এই অবস্থায় নামিয়ে নেব। মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য তেল লাগে। এবার এটা একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দেবো। এবার এটা গরম হতে দেবো। খুব ভালো করে প্রথমে প্যানটা গরম করে নেব। টোটাল আমার কিন্তু 1 কাপ দুধ লেগেছে। ব্যাটারের থিকনেসটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সহজেই তৈরি করা যায়। দেখলেন, এইভাবে আমি যেভাবে বানালাম সেইভাবে তৈরি করবেন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন, প্যানটা গরম হয়ে যাক, আসছি। মাখা সন্দেশ, কালাকাঁদটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কালাকাঁদ এইভাবেই তৈরি করে। তো চলুন, এটা ঠান্ডাও হয়ে গিয়েছে, ভালো করে গরম করে নিয়েছি। আর এবার গ্যাসটা আস্তে করে দিয়েছি। এই ব্যাটারটা দিয়ে দেবো। পাটিসাপটা একটু ছোট ছোট দেখতে সুন্দর লাগে। ব্যাস, আর বড় করব না। এবার এটা একটু অপেক্ষা করব দিয়ে। পাটিসাপটার পুরটা এক সাইডে দিয়ে দেবো। একটু ওপরটা ড্রাই হয়ে এসেছে,
এইভাবে দিয়ে দেবো। এবার সাইড দিয়ে এরকমভাবে ফোল্ড করে দেবো। দেখতেই পেলেন কত সহজে কিন্তু উঠে গেল। ব্যাস তৈরি হয়ে গেল। এবার উঠিয়ে নেব। আমি কিন্তু প্রথমটাই যা একটু তেল দিয়েছিলাম, তারপরে কিন্তু আর কোনো তেলের ব্যবহার করছি না। এই পিঠে জিনিসটা একটু ছোট ছোট, যে কোনো পিঠে একটু ছোট ছোট হলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। উপরের কাঁচা ভাবটা একটুখানি চলে গেলেই পুরটা আমি দিয়ে দেবো। ঠিক এরকম একটু শুকিয়ে শুকিয়ে এসছে, এবার পুরটা দিয়ে দেবো। কোনো কিছুই বেশি ভালো লাগে না, ভাববেন বেশি বেশি পুর দিলে বেশি খেতে ভালো লাগবে না। সব কিছুই ব্যালেন্স থাকা উচিত, সেটা জীবন বলুন আর রান্না বলুন। এবার আস্তে আস্তে ফোল্ড করে দেবো। এরকম সাইড দিয়ে একটু করে তুলে নিয়ে আর ফোল্ড করে দেবো। তৈরি হয়ে গিয়েছে আমার পাটিসাপটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন আমি একটা কেটেও কিন্তু দেখিয়ে দিয়েছি, ভিতরটা কত সুন্দর জুসি আর খুবই নরম কিন্তু। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানবেন, আর এই শীতে কিন্তু তৈরি করবেন। তো চলুন, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।